এই ছেলেবেলা ফাইজলাই পারিস তুমি মাহফিল, আশ্চর্য কথা। কোরআন তেলাওয়াত করছি, এতগুলো লোক চুপচাপ বারবার সাউন্ড করছে। হোয়াট ইজ দিস? চাচা, বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? একদিন সময় আসবে তোমার জীবনে, হয়তো তুমি এসে বলবা, চাচা বাড়ি ঘর তো সাজানো কেন, হেনা কোথায়? আর চাচা বলবে, বাবা হেনার তো বিয়ে হয়ে গেছে, তুমি বাস খাও, তুমি গাঞ্জা খেয়ে ঘুরে বেড়াও। ধৈর্যের তো লেভেল আছে প্রিয় ভাই আমার। কেন তোমরা এগুলো করছো? মাহফিল তো ছোট মাহফিল, কেন গ্যাঞ্জাম করা লাগবে? কমিটি কয়জনকে সামলাবে? কয়েকজন ভাই। আমাদের মাহফিল লক্ষ লক্ষ লোক থাকে। আমি কোনো অহংকার নেই বলছি না, আল্লাহে পরিবেশ খারাপ করা যাবে না। তাফসির মাহফিল এইটা, খেয়াল পেয়ে গেছে, বসে পড়েন, জাস্ট ঝামেলা শেষ। তেলাওয়াত করতেছি, ইচ্ছা মতো মাছের বাজার পাইছে। এটা কেন? এইটা নওগাঁর মানুষ তোমার ভদ্রগড়ের সন্তান, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নওগাঁর পুরো দেশে শোনা মাছ আমরা ভদ্রগড়ের সন্তান। আর একটা কোনো সাউন্ড করবেন না। পড়েন সবাই আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما يوفى الصابرون أجرهم بغير حساب. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله. প্রথমে মাফ চাচ্ছি রাগ করার জন্য, সবার কাছে ক্ষমা চেয়ে নিলাম। আমি একদমই অহংকারী মানুষ না, আমি ধমক দাও একদম পছন্দ করি না। বিশ্বাস করুন আমার কথা, আমি অলওয়েজ হেসে হেসেই কথা বলি। কিন্তু আমি দেখতে পাচ্ছি সবগুলো মানুষ চুপচাপ, কিন্তু এদিকে বারবার বিশৃঙ্খলা হচ্ছে না। যুবক ভাইয়ের আমার কথা ঠিক আছে না? তো আমি খেপেছি কেন? আমি কোরআন তেলাওয়াত করছি, তো আমি তো আয়াত তেলাওয়াত করছি। এখন আয়াত তেলাওয়াত করলে কি আসছে? ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। তেলাওয়াত করা হলে শোনো, চুপ থাকো, তাহলে তোমাদেরকে রহম করবে, দয়া করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তো সবাই, তিনি কে? আমরা নওগাঁর মানুষ, নওগাঁর ব্যাপারে সত্য কথা বলছি। রাজশাহীতে যতগুলো জেলা আছে তার মাঝে সবচেয়ে শান্ত, শিষ্ট, ডিসেন্ট, ভদ্র যেই জেলার মানুষ, আমি আগেও বলেছি, নতুন কথা না আমার কথা, নওগাঁর মানুষ সবচেয়ে ভদ্র এবং শান্ত মানুষ, যুবক ভাইয়েরা। এটা আমি আজকে না, যে মিডিয়া ভাইয়ের সাক্ষী, আমি প্রায় বলি কথা। আমাদের নওগাঁয় আসলে আমি প্রায় কথা বলি। তো মেহেরবানি করে মাফ চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে রাগ করবেন না। আমরা ভাইরাল হয়ে গেলে, জনপ্রিয় হয়ে গেলে, লোক চিনে ফেললে আমাদের ভাব বেড়ে যায়। বাট আমাদের মাথায় রাখা উচিত, যত অহংকার বেশি, যত ভাব বেশি, পতন তত সুনিশ্চিত হয়ে যায় নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা। ঠিক আছে না কথাটা? অহংকার দিয়ে দেশ চলবে না। আল্লাহ আমাদের সবাইকে বিনয়ের সঙ্গে চলার তৌফিক দান করুন। সকলেই দিল খুলে পড়ছি আমিন। ডাকটাক করেন নাই তো আবার কেউ? মাফ চেয়ে নিলাম সবার কাছে। আজকের এই প্রোগ্রাম নওগাঁ মহাদেবপুর লক্ষণপুর আন্নুর ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই প্রোগ্রামে আমাদের সভাপতি আছেন জনাব আলহাজ মোহাম্মদ জিল্লুর রহমান জিল্লু সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, কুঞ্জবন। স্যার বক্তব্য ইন এ ভেরি শর্টকাট ওয়ে দিয়েছেন, বাট যা বলেছেন পারফেক্ট বলেছেন। আল্লাহ স্যারকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই জবান খুলে পড়ছি আমিন। আওয়াজ কেমন যেন কম কম লাগে কেন গো? তো জোরে কন না, জবান খুলে আমিন। খিদা লাগছে, বাসায় গিয়ে খেয়ে নিও, সমস্যা নাই। আজকের এই প্রোগ্রামে সহসভাপতি আছেন অনেকেই। আমাদের এই প্রোগ্রামের সহসভাপতি আছেন জনাব মোহাম্মদ ইয়াদ আলী মণ্ডল, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ মঞ্জুল হক মঞ্জু, আরও আছেন জনাব আলহাজ মোহাম্মদ ইয়াসিন আলী,
আল্লাহ তাআলা যারাই রয়েছেন সবাইকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই জবান খুলে পড়ছি আমিন। আমাদের এই প্রোগ্রামে চিফ গেস্ট আছেন প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ আসিফ আকবর চৌধুরী। এটা কি আসিফ আকবর না আসিফ আকবর? আচ্ছা, কবির চৌধুরী, বাট এটা কি লিখছেন মাঝখান দিয়ে? আচ্ছা ঠিক আছে, স্যারকে আল্লাহ তাআলা ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। একে আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার পূর্বে কথা বলেছেন মাওলানা মোহাম্মদ আমিনুর রহমান সিদ্দিকী, ইমাম ও খতিব সোনা মসজিদ, স্থলবন্দর, চাঁপাইনবাবগঞ্জ। প্রিয় ভাই যা বলেছেন আল্লাহ আমাদের সবাইকে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। যতটুকু আমি বুঝতে পারলাম, এই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য সবচেয়ে বেশি শ্রম, কষ্ট, মেধা, স্ট্রাগল যারা করেছে তারা হচ্ছে আমার যুবক ভাইয়েরা। তারা সবচেয়ে বেশি কষ্ট করেছে এই মাহফিলটার জন্য। তো আমরা প্রথমেই যুবকদের জন্য দিল থেকে দোয়া করে দেই, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা যুবক ভাইকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ইসলামের সৈনিক হিসেবে কবুল করে নেয়। এবার তো জোরে আমিন বলবেন, পড়েন সবাই আমিন। এই যে মাদ্রাসার সামনে ছোট্ট একটা মাদ্রাসা, এই মাদ্রাসা আরও বড় হোক, ইসলামের বিশাল বড় দুর্গ হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এসো হাতে হাত রাখি, একসঙ্গে এগিয়ে যাই, একে অপরকে সহযোগিতা করি, সবাই দানের হাত বাড়াই দেই। দেখবেন এই মাদ্রাসা একদিন নওগাঁর সবচেয়ে বড় মাদ্রাসা হয়ে যাবে, ঠিক কিনা বলে? এই মাদ্রাসার জন্য যারা দান করেছেন, সহযোগিতার হাত বাড়িয়েছেন, আল্লাহ সকলের দানকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিকে আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমি আমার ভূমিকার কিছু কথা বলছি, সবাই একটা কাশি দেন। প্রথম কথা, আমার নওগাঁর মহাদেবপুরের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন। বিগত 5 দিন যাবৎ খুবই অসুস্থ, 5 দিন পরে আজকে ডাক্তার দেখিয়েছি, তো আজকে একটু সুস্থ আছি। মনে হচ্ছে আপনাদের দোয়া আল্লাহ কবুল করেছে, আলহামদুলিল্লাহ। তো গতকাল অনেক কষ্টে ছিলাম, খুব কষ্ট হয়েছে গতকাল ওয়াজ করতে, এত ঠান্ডা লেগেছে, জ্বর, হাঁপানির সমস্যা। আসলে কি জানেন, পুরুষদের কাঁধে হচ্ছে সবচাইতে বেশি দায়িত্ব আমাদের। হ্যাঁ, আমাদের পরিবারকে দেখতে গিয়ে, বউ দেখতে গিয়ে, বাচ্চা দেখতে গিয়ে, মা দেখতে গিয়ে, বাবা দেখতে গিয়ে পুরুষদের দায়িত্বের বোঝা এত কঠিন হয়ে যায় যে মাঝে মাঝে পুরুষ তার নিজের অস্তিত্বই ভুলে যায়। যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? এত স্যাক্রিফাইস, এত কষ্ট, এত শ্রম। নওগাঁর বেশিরভাগ মানুষ তো দিন মজুরের কাজ করে, সারাটা দিন খেটে খেটে বাসায় ফিরে, এত কষ্ট পুরুষরা করে, তাও বউরা কি বলে জানেন? তুমি আমাকে কি দিলা? আর একটা কমন ডায়লগ আছে, তোমাকে জাস্ট আমি বলে তোমার সংসার করছি, অন্য মেয়ে হলে লাথি মারতো। এরকম বউ বাংলাদেশে আছে না? কথায় কথায় আঘাত করে। আসলে কি জানেন, যেই মেয়ে কৃতজ্ঞ হতে পারে না, যেই মেয়ে শুকর গুজার হতে পারে না, যেই মেয়ে স্বামীর আনুগত্যশীল হতে পারে না, যেই মেয়ে স্বামীর জন্য শুকরিয়া আদায় করতে পারে না, সেই মেয়ে কোনো সংসারেই কখনো সুখী হতে পারে না। আর যেই মেয়ে সবসময় বলে যে আলহামদুলিল্লাহ আমার স্বামী অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অনেক ভালো, আলহামদুলিল্লাহ আমার শ্বশুর অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো একটা জামাই পেয়েছি, ও যত খারাপ জামাই হোক না কেন, ওর শুকরিয়ার জন্য আল্লাহ ওর সংসারটাকে জান্নাতের সংসার বানায় দেয়, ঠিক কিনা বলে? আল্লাহ আমার প্রিয় মা বোনদেরকে কথাটা বোঝার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া আমিন। আচ্ছা, আমরা যে কামাই করি, মাথার ঘাম পায়ে ফেলাই, আমরা তো আমাদের জন্য করি না যুবক ভাইয়েরা, মুরব্বীর আব্বাচানরা। আমরা বইয়ের জন্য করি, বাচ্চার জন্য করি, বাবার জন্য করি, মায়ের জন্য করি। আর সেই পুরুষকে কেউ যদি ব্যক্তিত্বে আঘাত দিয়ে কথা বলে, বুঝতে হবে ওর মাঝে ইসলামের ন্যূনতম কোনো জ্ঞান নাই। যুবক ভাইয়েরা, ঠিক কিনা বলে? আল্লাহ প্রত্যেকটা বাবাকে, মাকে, বউকে বোঝার তৌফিক দান করুক। সকলেই জবান খুলে পড়া আমিন। 5 দিন যাবত অসুস্থ, আজকে ডাক্তার দেখাইলাম। ডাক্তার ইয়া বড় একটা ব্যাগ দিয়েছে, ওষুধের ব্যাগ।
গ্যাসের ওষুধ, হাঁপানির ওষুধ, শ্বাসকষ্টের ওষুধ, জ্বর, সর্দি, রুচি নাই, ভিটামিনের অভাব, সব দিয়েছে আমাকে আজকে। তো এই যে কষ্ট, এটা দিনের জন্য কষ্ট। আল্লাহ এই কষ্টকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আসুন কোরআনের দিকে ঢুকে যাই। আমার হাতে যে কিতাবটা আছে, কিতাবটার নাম কি জানো? তো আস্তে কেন কনগো ভাই, এটার নাম কি? আল কোরআন। এই দেশে এই কোরআনের রাজ কায়েম হোক, পুরো দেশটা চলবে কোরআন দিয়ে। উত্তর করেন তো আমরা সবাই চাই কি চাই না? হ্যাঁ, এই তো সাউন্ড হচ্ছে। আবারও বলছি, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? এই কোরআন দিয়ে রাষ্ট্র কায়েম হলে লাভ কি হবে? সোনামণি বসো বসো বসো, এই বসে দাও বসে দাও। না 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 না, বসো। আচ্ছা আচ্ছা ছাড়েন, আচ্ছা ছাড়েন। বসে গেছে বসে গেছে। তোমার নতুন মনে হয় আসছো, তাই না? অনেক নতুন তারা। আসলে ওয়াজ শুরু করলাম না, দুজন বাচ্চা উঠতেছে। আরে মেয়ে এখানে আউন যাইতো, বন যাইতো, ঘুমানো যাইতো, কিন্তু উঠোন যাইতো না, ঠিক কিনা বলে? আসছেন নিজের ইচ্ছায়, বাট যাবেন আমি আসিফের ইচ্ছায়, যুবক ভাইয়ারা, ঠিক কিনা বলো? আর কেউ উঠে যেও না। আচ্ছা, আমি যেটা বলছিলাম, আমাদের দেশটার নাম কি গো ভাই? এত আস্তে, আমাদের দেশের নাম কি? বাংলাদেশ। আচ্ছা, আমার নবীর যেই শহর, এই শহরটার নাম হচ্ছে মদিনা। শহরটার নাম কি? মদিনায় যেতে মন চায় না সবার? এত আস্তে কইলে কি আর কবুল হয়? মদিনায় গিয়ে নবীজির রওজায় সালাম পেশ করতে মনে চায় না সবার? আজকে মাহফিলের শুরুতে দোয়া করে দিই সবার জন্য, মায়েদের জন্য, বোনদের জন্য, আপনাদের জন্য। আল্লাহ সবাইকে যেন নবীজির রওজায় গিয়ে একবার হলেও সালাম পেশ করার তৌফিক দান করে। সকলেই পড়া আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়েন না সবাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। পড়াবে আরব সাগর পাহাড়ি দেহব, নাই গো আমার তরি। পাখি নই তো উড়ে যাব ডানাতে ভর করি, ঠিক কিনা বলে? আশায় আছে সম্ভব হলো নাই, আশায় আছে সম্ভব হলো নাই, কি করি উপায়। মনে বড় আশা ছিল। পড়েন সবাই। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ কবুল করুক। পড়াবেন। It has been 2 years that I have visited the Medina. আমি নবীর শহরে গিয়েছি প্রায় 2 বছর আগে। আমার এখনো মনে আছে, আমি এটা কালকেও বললাম কোনো একটা মাহফিলে, যে আমি যখন নবীজির রওজার সামনে শুয়েছিলাম, রাত বাজে এক্স্যাক্ট মেবি 9টা থেকে 10টা। আমি ঘুমিয়ে গেলাম। আমার বুকের ঠিক ডান পাশে ছিল আমার 2টা ফোন, আইফোন, অ্যান্ড্রয়েড ফোন, মানি ব্যাগ, ওয়ালেট, টাকা, রিয়াল, কাগজ, আমার পাসপোর্ট, সব আমার বুকের ডান পাশে। ঘুমিয়ে গেলাম নবীজির রওজার ঠিক সামনের দিকে। রাত বাজে প্রায় মেবি 10টা, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট মেবি 10টাই বাজে বা 9টা বাজে। ঘুমিয়ে গেলাম, নিয়ত করলাম যে আমি ঠিক তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদটা পড়ব। কিন্তু নবীজির রওজার সামনে এমন এক প্রশান্তির ছোঁয়া আছে আমার যুবক ভাইয়েরা, মুরব্বীরা, আমি ওই যে ঘুমিয়ে গেছি, এমন এক শান্তির ঘুম আমার হয়েছে। যখন ঠিক নবীজির রওজার পাশে আজান দিয়েছে, তখন আমার ঘুমটা ভেঙে গেছে। কিন্তু অবাক করা বিষয় কি জানেন? আইফোন রাখলাম, অ্যান্ড্রয়েড ফোন রাখলাম, লাখ লাখ টাকা দামের জিনিস, রিয়াল আছে, টাকা আছে, পাসপোর্ট আছে,
কার্ড আছে, ব্যাংকের কার্ড, মানি ব্যাগ আছে, এত কিছু আমার সামনে আছে। আমি যখন ঘুমালাম তখন যেমন ছিল, ঘুম থেকে উঠে দেখছি ঠিক তেমনভাবেই রাখা আছে। আর আমাদের দেশে, রাগ করবেন না, যদি আপনি আন্ডার প্যান্ট রেখে ঘুমান, আন্ডার প্যান্টও চুরি হয়ে যাবে। দিস ইজ বাংলাদেশ। এখানে পান্তা আনতে লবণ ফুরায় যায়, লবণ আনতে পান্তা চুরি হয়ে যায়, ঠিক কিনা বলে? তো এই দেশে যদি এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়, আমার বিশ্বাস পুরো দেশে চুরির সংখ্যা কমে যাবে যুবক ভাইরা। আচ্ছা, এই কালো গেঞ্জি, আপনার নাম কি? এই যে মাঝখানে আপনি, আরে সাদা আর কালো এই যে হুডি পড়া, নাম কি? সুমন রানা। বসে পড়েন। সুমন রানা তার নাম। একটা এক্সাম্পল দিচ্ছি। সুমন রানার ঠ্যাং আমি কেটে ফেললাম। আরে হাইসেন না, বুঝায় আগে। কি কেটে ফেললাম? কথা কয় না, কারে ওয়াজ করি, কি কেটে ফেললাম? ঠ্যাং মানে পা, পা পা। আচ্ছা, পা কেটে ফেললাম। এখন নওগাঁর যেই জেলা আদালত আছে, আদালত আছে না আমাদের নওগাঁতে? রাজশাহীতে জজ কোর্ট আছে না যুবক ভাইয়েরা? আচ্ছা, তো সুমন রানার ঠ্যাং কাটার জন্য আসিফ হুজুরের একটা বিচার হলো কি, আমাদের দেশের যেই প্রচলিত আইন নিয়ম হলো যে আসিফ হুজুরের ঠ্যাং কাটার জন্য, অন্যায়ের জন্য 10 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা। 10 মাসের জেল আর 1 লাখ টাকা জরিমানা। আচ্ছা, কোনো একটা বিষয়ে মাপ ঠিকঠাক আছে কিনা, পেঁয়াজ 1 কেজি আছে কিনা, আলু 1 কেজি আছে কিনা, পটল 1 কেজি আছে কিনা, এটা মাপার জন্য দোকানদার কি পাল্লায় মাপ দেয়? বুঝেছেন তো, কথা কন না কেন? কি পাল্লা? দাড়ি পাল্লা। বিচার করার জন্য পাল্লা লাগে, মিজান লাগে, তারাজু লাগে। তো দেখেন, সুমন রানার একটা ঠ্যাং দাড়ি পাল্লার ডান দিকে দেন, আর ওই যে 10 মাসের জেল আর কয় লাখ টাকা, আরে কথা কন, কয় লাখ টাকা, এটা আপনি বাম পাল্লায় দেন। ডান পাল্লায় সুমন রানার ঠ্যাং রাখেন, আর বাম পাল্লায় রাখেন আপনি 1 লাখ টাকা আর 10 মাসের জেল। টান দেন তো, সমান সমান হবে? হবে 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 না। আচ্ছা, আপনি জেল বাড়ায় দেন। আচ্ছা, জেল দেন আমাকে 2 বছরের জেল, আর জরিমানা করেন 2 লাখ টাকা, আরও 1 লাখ বাড়াইলাম। এবার সুমন রানার ঠ্যাং দেন ডান পাল্লায়, আর 2 লাখ টাকা আর 2 বছরের জেল রাখেন আর এক পাল্লায়। টান দেন, সমান সমান কি হবে? সম্ভব না। কোরআন দিয়ে রাজ কায়েম করলে কি হবে? কোরআন বলছে, কেউ যদি তোমার চোখ তুলে ফেলে, তুমিও তার চোখ তুলে ফেলো। চোখের বদলে চোখ, কানের বদলে কান, নাকের বদলে নাক, কপালের বদলে কপাল, জানের বদলে জান, ঠিক কিনা বলে? এবার আসলে ইসলাম দিয়ে, কোরআন দিয়ে রাজ কায়েম করি। ওর ঠ্যাংটা আমি কেটে ফেলেছি, ওর ঠ্যাংটা ডান পাল্লায় দেন, আর আপনি আমার আরেকটা ঠ্যাং কেটে বাম পাল্লায় দেন। টান দেন, দেখবেন দুইটা সমান সমান হয়ে যাবে। মান হাকামা বিহি আদালা। এই কোরআন দিয়ে যে রাজ কায়েম করবে, যে বিচার করবে, সেই তো সুষ্ঠু বিচার করবে, ঠিক কিনা বলে? এটা হচ্ছে সেই কোরআন, যে কোরআনকে আমরা ভুলেছি, আপনি ভুলেছেন। আপনারা খেয়াল করবেন যে কোরআনটা আমরা জীবিত থাকতে কেউ পড়তে চাই না, মরে গেলে হাফেজ ভাড়া করে নিয়ে আসে। নাই? পেছনে কয়, সামনে কয় না, আছে না? আচ্ছা, আমি নিজেও একজন হাফেজ। আল্লাহ আমাকে হাফেজ বানিয়েছেন। আমি প্রায় 10 বছরের কাছাকাছি তারাবির নামাজ পড়েছি, খতম তারাবি। প্রায় আমি একাও পড়েছি তারাবি, খতম তারাবি। তো দেখেন, আমরা হাফেজ যারা আছি, আমি নিজে খতম পড়েছি একটা সময় যখন বাচ্চা পিচ্চি ছিলাম। আমরা গেলে কি করি জানেন? আমি কোরআন পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফালাম্মা আন জাআল বাশীর আলকাহু আলা ওয়াজহিহি ফারতাদ্দা বাসীরা। আমি এই আয়াতটাই বের করছি, এটাই পড়লাম। পড়তেছি আর ভাবতেছি, আজকে যদি 1000 টাকা দেয়, ভাগে পাবো কয় টাকা? এটাই ভাবছি আমি নিজে ভেবেছি, সত্য কথা যেটা। আচ্ছা, কোরআন যখন কেউ পড়ছে আর সে চিন্তা করছে ভাগে পাবো কয় টাকা, কসম খোদার 1 পয়সাও লাভ হবে না। তা আপনি টাকাও দিলেন। আচ্ছা, যে মুর্দাটা শুয়ে আছে, লাশ, আপনার বাপের লাশ, মায়ের লাশ, এই মরা মানুষই কোরআন শোনে? বোঝে না রে ভাই, কোরআন কি শোনে? তো মুর্দারেও কোরআন শুনলো না, টাকাও লস, গুনাহ বরবাদ, মানে আমলটাও বরবাদ, গুনাহ লাজেম। আপনার টাকাও লস,
তেলাওয়াত লস, জীবনটাই লস যুবক ভাইরা, ঠিক কিনা বলো? মরা মানুষের জন্য কোরআনটা আসে নাই, আসছে আপনাদের জন্য, আমাদের জন্য। জীবিত অবস্থায় যে কোরআন পড়বে তার জীবনটাই তো সার্থক হবে, ঠিক কিনা বলে? আবার অনেকে ভাবে যে কোরআন খতম করলেই মনে হয় আমি সফল। ওই দেখবেন যে রোজার মাসের পরে হিসাব হয়, আরে আমার পুত্রবধূ 7 খতম, আমার বউ 20 খতম, আমার ছেলে 5 খতম, আর আপনি বলে আমি এমনি খতম, 10 খতম, 5 খতম। তো প্রিয় ভাইয়েরা, এটা খতমের জন্য আসে নাই, এটা আসছে বোঝার জন্য, এটা আসছে আমলের জন্য। এটা দিয়ে আপনি দোকান উদ্বোধন করবেন, মিলাদ দিবেন, মরা মানুষ শোনাবেন, এটা সেই কোরআন নয়। এই কোরআন দিয়ে গোটা বিশ্বে ইসলামের রাজ কায়েম করতে হবে যুবক ভাইরা। দিস ইজ দ্যাট কোরআন, এটাই হচ্ছে সেই কোরআন। এই কোরআন থেকে আজকে আমরা তাফসীর শুনবো। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? না, সাউন্ডটা পছন্দ হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। 3টা তাকবীর দিবেন, তাকবীর শেষ, তাফসীর শুরু হবে। সোনামণি তুমি কই যাও? ঠ্যাং ভেঙে দিব রে, একদম চুপচাপ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন না ইনশাআল্লাহ? আমার সময় দেওয়া হয়েছে 1 ঘন্টা আমার নিয়মে, বাট নওগাঁয় তো নিয়ম দিয়ে নয়, ভালোবাসা দিয়ে হিসাব করতে হবে যুবক ভাই। আজকের মাহফিলে বউ আছে কার কার, একটু হাত তোলেন। এত বউওয়ালা লোক, মাশাআল্লাহ। মুরব্বি, আচ্ছা হাত নামান। আর বউ নাই, সিঙ্গেল কারা কারা, একটু হাত তোলা। সব সিঙ্গেল তোমরা? সিঙ্গেলরা ঠান্ডায় খুব কষ্টে আছে মুরব্বী, আব্বা যান সময় থাকতে বিয়ে দিয়ে দেয়। আল্লাহ সিঙ্গেলদের কষ্ট দূর করে দিক, সকলেই পড়া আমিন। সাউন্ডটা আর একটু বাড়াও। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইয়েরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার সিঙ্গেল ভাইয়েরা। দেখবো আজকে কে জিতে। বিবাহিত ভাইয়েরা কাশি দেন, দেখা যাক কে পারে। প্রথম তাকবীর দিবেন ম্যারিড পিপল, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার, সো স্টপ, কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট। সিঙ্গেলরা মুখে তোমরা তালা লাগাও। প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা। বিবাহিত ভাইয়েরা সবাই রেডি আছেন তো? আলহামদুলিল্লাহ। দেখা যাক কে পারে। লিল্লাহি তাকবীর। ভালো ছিল, ভালো হয়েছে। সিঙ্গেলরা তোমরা কি হেরে যাবা নাকি বাবুরা? হেরে যাবা, হেরে যাবা। সিঙ্গেলরা কাশি দাও। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল, সিঙ্গেলদের সাউন্ড আছে ভালো। এমন তাকবীর এবার দিবেন যে আমি সহ, আমার ভাইয়েরা, সভাপতি সাহেব, আমি সহ আপনাদের স্লোগানের আওয়াজে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, ভুল হয়েছে, সংসদে যাও। ওকে, লেটস ট্রাই अगेन টুগেদার। আবার বলছি, এবার যদি ভুল না হয়ে যায়, জোরে সোরে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, নওগাঁবাসী যেখানে, মহাদেবপুরবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। সকলেই জবান খুলে পড়া আমিন। আই এম গোইং টু টক অ্যাবাউট দ্য মেইন টপিক। মূল বিষয়ে কথা বলতে চাই, একটা অ্যানাউন্সমেন্ট দিব, ঘোষণা। আজ আপনাদের জন্য একটা স্পেশাল গিফট নিয়ে আসছি, নেবেন? হাদিয়া, তোহফা, গিফট। আমি আমার নিজের একটা ইউজ করা টুপি নিয়ে আসছি গিফট দেওয়ার জন্য আজকে। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है। কপাল যার ভালো সে আজকে পেতে পারে, বাট ইউ নিড টু হ্যাভ সাম কোয়ালিফিকেশন। যোগ্যতা লাগবে একটা। যোগ্যতাটা কি আমি বলে দিচ্ছি। আমি আসিফ এখন যে সূরা থেকে তাফসীর পেশ করব, যেই যুবক বা মুরব্বী এটাকে মনোযোগ দিয়ে শুনবে অ্যান্ড দেন মেমোরাইজ করবে, মুখস্থ করবে। আপনি চাইলে আপনার ফোনে লিখতে পারেন, নট আ বিগ ডিল। অথবা আপনি চাইলে আপনার কাগজে কলমেও লিখতে পারেন আমি কি বলছি, বাট আপনাকে বুঝতে হবে আমি কি বলছি। যদি শেষে গিয়ে আপনি আমার তাফসীর থেকে উত্তর করতে পারেন, তবেই আজকে এই টুপিটা আমি আপনাকে পরিধান করায় দিব। রাজি আছেন সবাই?
ইনশাআল্লাহ সাউন্ড বলতে হবে জোরে সোরে, বলেন ইনশাআল্লাহ। তাহলে কি শুধু কান দিয়ে শুনলে হবে না, দিল দিয়ে শুনতে হবে? হ্যাঁ, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজ কোরআন থেকে আমরা যে সূরার তাফসীর পেশ করব, সূরাটার নাম হচ্ছে সূরাতু আলাম নাশরাহ। নওগাঁর মহাদেবপুরের ভাইরা, সূরাতু আলাম নাশরাহ। কিছু বেসিক নলেজ দিচ্ছি, মনোযোগ দিয়ে শুনে নেন। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা। বলেন সবাই কয়টা? না, সাউন্ডটা কমে গেছে, বলেন সবাই কয়টা? কোরআনের সংখ্যা অনুযায়ী এই সূরাটা হচ্ছে 94তম সূরা। কত নম্বর সূরা? 94, 94তম সূরা। এই সূরাটা হচ্ছে মাদানী সূরা নয়, এটা হচ্ছে মাক্কি সূরা। মাদানী না মাক্কি? এই সূরার রুকু সংখ্যা হচ্ছে মোট 1টা। বলেন সবাই কয়টা? 1টা। তাহলে এটা আছে 30 নম্বর পারায়। সূরার সংখ্যা অনুযায়ী এটা হচ্ছে 94তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা হচ্ছে মোট 8টা, আর রুকু হচ্ছে মোট 1টা। এটা হচ্ছে বেসিক নলেজ অফ দিস সূরা, প্রাথমিক কথা এই সূরা নিয়ে। ইমাম সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন,